মশাই, এর উত্তর গোপাল কি করে দেবে? হ্যাঁ দাদা, তুমি তো ঠিকই বলেছো। একমাত্র গোপালই বলতে পারবে যে আমাদের সঙ্গে এখানে কি হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ও তো কথাই বলতে পারে না। কোনো ব্যাপার না বন্ধুরা, গোপাল যখন বড় হয়ে যাবে তখন জিজ্ঞাসা করো, ওর নিশ্চয়ই সব মনে থাকবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা এটাই যে আমাদের গোপাল সুরক্ষিত আছে। আর আমাদের যমুনা নদীও সম্পূর্ণভাবে স্বচ্ছ হয়ে গিয়েছে, আর আগুনও নিভে গেছে। এর থেকে ভালো ব্যাপার আর কি বা হতে পারে? বাহ দাদা, আপনিও আমার মতো গোল গোল কথা বলতে শিখে আছেন। কি শিখলাম? আমি তো নিজেই জানি না যে আমি কি বলছি। বলরাম ঠিক বলেছে, সব ঠিক আছে। আর এই সব নারায়ণের কৃপায় সম্ভব হয়েছে। ওনার কৃপায় আমরা এত বড় বিপদ থেকে মুক্ত হলাম। হ্যাঁ বাবা, নারায়ণের কৃপা তো আছে। কিন্তু প্রধান মশাই, বাচ্চাদের কথা অনুযায়ী গোপাল যদি সত্যিই নদীতে ঝাঁপ দিয়ে থাকে, তাহলে ওই ভয়ানক সাপের হাত থেকে বাঁচলো কি করে? আর ওই ভয়ানক সাপই বা কোথায় চলে গেল? তোমরা সবাই এবার চুপ করো তো। অনেক করেছো প্রশ্ন উত্তর। এখানে আর যা কিছু হয়েছে তা কেন হয়েছে, কিভাবে হয়েছে আমি জানতে চাই না, আর নাই বা আমি এগুলো জানার জন্য আগ্রহী। আপনারা তো এমন প্রশ্ন করছেন যেন এখান থেকে আমার গোপালের বেঁচে ফিরে আসা উচিত হয়নি। না যশোদা রানী, আমি তা বলতে চাইনি। ব্যাস, আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমি তো শুধু এইটুকু জানি যে প্রভু নারায়ণের কৃপায় আমার সোনা, আমার গোপাল আজ সুরক্ষিত। সত্যি তোমার গোপাল অসাধারণ। কারণ আর যা কিছু ঘটলো সেখানে গোপালের জায়গায় অন্য কেউ থাকতো, তাহলে সে এত কিছু সহ্য করতে পারতো না। তোমার গোপাল বলেই সম্ভব এত ছোট্ট হয়েও ধৈর্য হারায়নি। ঠিকই বলেছ, গোপালের সাথে তো এরকম ঘটনা আগেও অনেকবার হয়েছে। আমার তো সবসময় মনে হয় আমাদের গোপাল অসাধারণ। অসাধারণ বলতে কি বোঝাতে চাইছেন? যশোদা রানী, আপনি কি আপনার পুত্রের ব্যাপারে সবকিছু জানেন? এসব তুমি কি বলছো? একজন মায়ের কাছে তুমি এই প্রশ্ন করছো যে সে তার হৃদয় টুকরো সম্পর্কে কিছু জানে কিনা? অবশ্যই জানি। আমি আমার গোপালের ছোট বড় সমস্ত বিষয় অবগত। গোপাল তো আমার সোনা, আর আমি হলাম ওর মা। আমার মনে হয় তুমি মানসিকভাবে অস্থির। হতে পারে আজ যা যা কিছু হয়েছে সেই সমস্ত কারণেই তোমার এইসব প্রশ্ন আসছে মাথায়। দেখো, এসব নিয়ে বেশি ভেবো না। নিজেরা নিজেদের বাড়িতে যাও আর গিয়ে বিশ্রাম করো। মা, আমার বিষয়ে যে কথাগুলো তুমি জানো না, সময় হলে সেই সব কথা তুমি জানতে পারবে। কারণ তুমি সেই একমাত্র ব্যক্তি যা নিজের সন্তানের দৈব শক্তি সম্পর্কে জানা দরকার, কারণ সেটা তোমার অধিকার। আর আমি কথা দিচ্ছি যে তুমি খুব তাড়াতাড়ি আমার বিষয়ে সবকিছু জানতে পারবে মা। আর্য, চলুন না, বাড়ি যাই। হ্যাঁ যশোদা, চলো। মহারাজ, ওই বালক যেমন মায়াবী তেমন ভয়ানকও বটে। অর্থাৎ কি বলতে চাইছো তুমি? বলতে চেয়েছি, ওই মায়াবী বালকের ওপর কালিওর বিষে কোনো প্রভাবই পড়েনি। ও নদী থেকে খেলার গোলক নিয়ে ফিরে এলো। গোলক? কি গোলক? কি বলছো তুমি? মহারাজ, ওর খেলার গোলক নদীতে পড়ে গেছিল। সেটা নেওয়ার জন্যই ও নদীর মধ্যে একেবারে ঝাঁপ দিল। ঝাঁপ দিয়ে ডুবেও গেল। কিছুক্ষণের মধ্যেই আবার বাইরেও চলে এলো। আর বাইরে আসতেই যমুনার কালো জল আগের মতোই স্বচ্ছ হয়ে গেল। অসম্ভব। আর ওই বৃন্দাবনবাসীদের কি হলো?
তোমরা যে আগুন লাগিয়ে দিয়েছিলে। আমরা এমন আগুন লাগিয়েছিলাম যাতে কোনোভাবেই বৃন্দাবনবাসী বাঁচতে না পারে, আর আগুন এতটা ছড়িয়ে গিয়েছিল যে নদীর তীর পর্যন্ত এসে গিয়েছিল। কিন্তু কিন্তু আসলে মহারাজ, কিন্তু শীঘ্র বলো। কিন্তু মহারাজ, ওই বালক আগুন গিলে ফেললো। কি বলছো তুমি? আগুন খেয়ে নিল কি করে ওই বালক? অক্রোর, পুনরায় তোমার এই সৈন্যগণ আমায় নিরাশ করেছে। ওদের বোঝাও যে যতই শক্তিশালী হোক না কেন, যতই মায়াবী হোক না কেন, অগ্নিকে জলের মতো গ্রহণ করতে পারে না। তাহলে ওই মায়াবী বালক কি করে গ্রহণ করলো? এই দৃশ্য দেখে আমরাও আশ্চর্য হয়েছে মহারাজ, কিন্তু যা ঘটেছে মহারাজ তা আমাদের সামনেই ঘটেছে। ওই মায়াবী বালকের সবকিছু আমার মনে আছে। আজ পর্যন্ত আমি যাই পরিকল্পনা করেছি ওর শক্তিকে জানার পরেই করেছি। মহারাজ, সমস্ত পরিকল্পনা অসফল হয়েছে। আমরা ওই মায়াবী বালকের বিষয়ে খুব বেশি তো কিছু জানি না। ওই বালকের এমন কিছু গুণাবলী আছে যা আমাদের জানা খুব প্রয়োজন মহারাজ। যদি তাই হয় তাহলে ওই মায়াবী বালক সম্পর্কে যা কিছু জানার তা আমি মহাবলী কংস জানবো। গোপাল, তোমার মধ্যে কি এমন বিশেষ গুণ আছে যেটা আমি জানি না? সবই তো জানো তুমি। আমি যে মনে মনে কথা বলি সেটা দাদা ছাড়া তুমি একমাত্র জানো। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। তুমি ওই নদীতে গোলক আনার জন্য ঝাঁপ দিলে আর তারপর তুমি সেই গোলকটা নিয়ে এলে, কিন্তু তোমার ওই বিষাক্ত নদীতে কিছু হলো না। আর তুমি আসার পর নদীর জল স্বচ্ছ হয়ে গেল। তারপর যমুনা নদীর সেই বিষাক্ত সাপও হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। অবশ্যই বিশেষ কিছু একটা ব্যাপার আছে। তোমার কি এরকম মনে হচ্ছে রাধারানী? শুধু আমারই নয়, সমস্ত বৃন্দাবনবাসীদেরও এমনটাই মনে হচ্ছে। আমার মনে হয় এমন কিছু ব্যাপার আছে যেটা শুধু দাদা জানে আর অন্য কেউ জানে না, আর আমিও জানি না। এমনকি তোমার মাও সেটা জানে না। তোমার উপর আমার বিশ্বাস আছে। যদি এমন কিছু থাকে তাহলে তুমি আমাকে বলবে তো? হ্যাঁ রাধারানী। না না, এভাবে নয়, আমায় কথা দাও। রাধারানী, আমি তোমায় কথা দিচ্ছি, আমার বিষয়ে যে সব কথা মায়ের জানা উচিত তা তুমি অবশ্যই জানবে। ঠিক আছে, আমার আর রাধারানী হওয়ার কোনো ইচ্ছা নেই। আমি রানী হতে চাই না। এ তুমি কি বলছো রাধা? কেন? কারণ রানী হওয়ার মতন আমার কোনো যোগ্যতা নেই, আর আমি বিশেষ নই। বিশেষ তো তুমি গোপাল, আর তুমি অসাধারণ। তুমি সব কিছু করতে পারো। তুমি সবার সুখ দুঃখ বুঝতে পারো। তোমাকে কারোর সাথে তুলনা করা যায় না। কিন্তু আমি তো এরকম কিছুই করতে পারি না যার ফলে সবাই চমকে যাবে আর প্রসন্ন হয়ে আমায় সবাই ভালোবাসবে। তুমি হয়তো রাজা হয়ে যাবে, কিন্তু আমি কোনোদিনও রানী হতে পারবো না। মন খারাপ করো না রাধা। আমি তোমাকে রাধারানী বানিয়ে আমার কথা অবশ্যই রাখবো। नमस्ते पूर्ण रूपाय